আসসালামু আলাইকুম। আপনার ছেলে শিশুর প্রস্রাবের যে ছিদ্র, এই ছিদ্র কি সামনে না থেকে নিচে আছে? আপনাদের আত্মীয়স্বজন বলছে যে বাচ্চাকে মুসলমানি করিয়ে দেন তাহলে ঠিক হয়ে যাবে। একটু দাঁড়ান। এখানেই সবচেয়ে বড় ভুল যে যদি হাইপোস্পেডিয়াস থাকে সেই ক্ষেত্রে বাচ্চাকে আগে মুসলমানি করানো যাবে না। হাইপোস্পেডিয়াস যে অপারেশন, এই অপারেশনের সময় মুসলমানি করিয়ে ফেলা হয়। এরকম আরও কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো, সঙ্গেই থাকুন। আমি ডাক্তার এস.এম. নাজমুল ইসলাম, শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। প্রথমে আসি যে হাইপোস্পিডিয়াসটা কি। হাইপোস্পিডিয়াসটা হলো যে ছেলে শিশুর প্রস্রাবের রাস্তা যে ছিদ্র সেটা সামনে সাধারণত থাকে, যদি সামনে না থেকে যদি এটা নিচে থাকে তখন তাকে হাইপোস্পিডিয়াস বলে। এটা একেবারেই কাছাকাছি থাকতে পারে, একবার অন্ডকোষের সাথেও থাকতে পারে, মাঝামাঝি থাকতে পারে। আর যদি এটা উপরে থাকে সেটাকে বলে ইপিস্পেডিয়াস, হাইপোস্পিডিয়াস, ইপিস্পেডিয়াস। আমরা আজকে হাইপোস্পিডিয়াস নিয়ে কথা বলছি। এখন আসি যে এটা কেন হয়। হাইপোস্পিডিয়াসটা সাধারণত ভ্রূণের যখন বিকাশ হয়, বিকাশের সময় যে প্রস্রাবের যে নালী তৈরি হয় এটা যদি ঠিকমতো না হয়, বাধাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে এই হাইপোস্পিডিয়াস হয়। সাধারণত দেখা গেছে যে বাবার থাকলে 20% ক্ষেত্রে তার ছেলের হতে পারে। আবার যদি একটি ছেলে থাকে তাহলে আর একটা ছেলেরও 20% ক্ষেত্রে হতে পারে। আর এখানে মায়ের বা বাবার কোনো ফল্ট থাকে না, এটা হলো ভ্রূণের যে বিকাশজনিত সমস্যা। তবে আপনার মা যখন গর্ভবতী থাকে সেই সময় যদি মায়ের খুব তীব্র জ্বর হয়, ভাইরাল ইনফেকশন হয়, মা যদি কেমিক্যাল কোনো এক্সপোজার হয়, সেই সব ক্ষেত্রে এই হাইপোস্পিডিয়াস হতে পারে। এটা কি বিপজ্জনক? এটা আসলে বিপজ্জনক না। আপনি আর যদি সময় মতো এটা অপারেশন করেন তাহলে বাচ্চা একেবারে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবে। এখন আসি যে প্রথমে আমরা যেটা বললাম যে এটা খতনা করানো যাবে কি না। হাইপোস্পিডিয়াস থাকলে খতনা আমরা আগে করব না। হাইপোস্পিডিয়াস অপারেশনের সময় এটা খতনা করাই দেওয়া হয়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন খতনা করানো যাবে না। সাধারণত যে হাইপোস্পিডিয়াসের যে সামনে যে চামড়া থাকে, এই চামড়া ডিফেক্ট থাকে, সামনে কোনো চামড়া থাকে না, চামড়াটা পিছনের দিকে অতিরিক্ত ঝুলে থাকে। এই চামড়াটা নিয়েই আমরা অপারেশনের সময় ব্যবহার করে এই নালীটা তৈরি করি। তো এই জন্য আপনারা যদি হাইপোস্পিডিয়াসের থাকার ক্ষেত্রে যদি মুসলমানি করে ফেলেন বা খতনা দেন তাহলে ওই চামড়াটা কেটে ফেলবে। ফলে আমরা যখন অপারেশন করব তখন ওই চামড়াটা আমরা ইউজ করতে পারবো না। আমাদের তখন শরীরের অন্য কোথাও থেকে চামড়া নিয়ে এই অপারেশনটা করতে হবে। সেই অপারেশনটা বেশি ডিফিকাল্ট এবং তার কমপ্লিকেশন বেশি, সাকসেস রেট কম। এজন্য হাইপোস্পিডিয়াস থাকলে আমরা খতনা বা মুসলমানি আগে করাবো না। এটা ওই হাইপোস্পিডিয়াসের যে অপারেশন সেটার একটা পার্ট। কখন অপারেশন করানো ভালো, এটা অনেকের প্রশ্ন থাকে। আসলে এটা যে ভ্রূণের যে বিকাশগুলো হয়, তো এটা দেখা গেছে যে বাচ্চার বয়স 6 মাস থেকে 1.5 বছরের মধ্যে এই সময় যদি করানো যায়, যদি সব কিছু ভালো থাকে তাহলে এটা বেটার আউটকাম আসে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার পেনিসের সাইজ অনেক ছোট থাকে, করা যায় না, সেক্ষেত্রে আমরা পেনিসের সাইজ বড় করে নিই ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশে 2 বছর থেকে 3 বছর এই যে সময়টা, এই সময়টা করলে বেটার আউটকাম পাওয়া যায়। কারণ আমরা ইউরোপ বা আমেরিকার মতো এত কিছু সব কিছু মেনটেন করতে পারি না। এজন্য আমরা দেশে আমরা সাধারণত 2 থেকে 3 বছর এই সময়টাতে করি, কিন্তু 6 মাসের পরে যে কোনো সময় আসলে করা যায়। অপারেশন ছাড়া কি ভালো হবে না, এটা আসলে ট্রিটমেন্ট অপারেশনই, এবং অপারেশন করলে এটা মোটামুটি ভালো হয়ে যাবে। এবং আপনি যদি সময় মতো অপারেশনটা করান, যত আর্লি করবেন তত বেশি কসমেটিক্যালি সুন্দর হবে। এটা ডে বাই ডে এটা কিন্তু ইমপ্রুভ করে। ধরেন আপনি 6 মাস বয়সে বা 2 বছর বয়সে অপারেশন করলেন, সেটা কসমেটিক্যালি যত সুন্দর হবে। আপনি অ্যাডাল্ট মানে 18 বছর, 30 বছর, 20 বছর বয়সে করলে তো সেরকম আউটকাম আপনারা পাবেন না। অপারেশন কি নিরাপদ? হ্যাঁ, অপারেশন এখন অনেক নিরাপদ। এটা যারা শিশু অ্যানেস্থেসিস্ট আছে তারা এটা অজ্ঞান করে। এখানে একটা বড় ভয় হলো অজ্ঞানের। যারা হাইলি এক্সপিরিয়েন্সড ইন পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া
তাদের দিয়ে আমরা ঘুম পড়াই, এজন্য অপারেশনটা নিরাপদ। আর অপারেশনটা সাকসেস রেট আলহামদুলিল্লাহ 80 থেকে 90%। 80 থেকে 90% মানে আপনার একবারেই 80 থেকে 90% রোগী ভালো হয়ে যায়। 10 থেকে 20% রোগী সেকেন্ড অপারেশন লাগে। সেকেন্ড অপারেশন পর আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় যদি কোনো কমপ্লিকেশন হয়। সেজন্য তো ভয়ের কিছু নাই, এটা নির্ভয় করতে পারবেন। হয়তো একটার জায়গায় 2টা অপারেশন লাগতে পারে, সেটাও 10 থেকে 20% ক্ষেত্রে। অপারেশনের পরে কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? হ্যাঁ, অপারেশনের পরে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তার যে সেক্সুয়াল লাইফ, ফ্যামিলি লাইফ, সেগুলো সে নর্মালি লিড করতে পারবে। তার সেক্সুয়াল লাইফে কোনো সমস্যার কথা না। কিন্তু যদি একেবারেই সিভিয়ার থাকে, যে একেবারেই দেখা গেলো নিচের দিকে, সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা হইতে পারে। দেখা গেলো পেনিসের সাইজটা নর্মালের থেকে একটু ছোট হইতে পারে। এই হালকা, এগুলা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। এটা অপারেশন করলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। ভবিষ্যতে বিয়ে করা বা সন্তান ধারণে কোনো সমস্যা হবে কি? ভবিষ্যতে তার যদি অপারেশন যদি আপনারা আর্লি করান, তার যদি কোনো কমপ্লিকেশন না থাকে, সে বিবাহিত জীবন স্বাভাবিকভাবে কাটাইতে পারবে এবং তার সন্তান ধারণে কোনো সমস্যা হবে না। বরং হাইপোস্পিরাস না করলে সে হয়তো সন্তান ধারণ করতে পারবে না, কারণ তার বীর্যটা নিচ থেকে পড়ে যাবে, যাদের গোড়ার দিকে ফোঁটা থাকে। আরেকটা হলো বাবা মায়ের কী করা উচিত। আপনার যদি সন্তানের হাইপোস্পিরিয়াস সমস্যা থাকে, অবশ্যই একজন শিশু সার্জারি বা শিশু ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন এবং আর্লি অপারেশন করার চেষ্টা করবেন, তাহলে এটার বেটার আউটকাম পাবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, অন্য মানুষকে জানাতে পারেন। আর আপনাদের যদি হাইপোস্পিরিয়াস নিয়ে আরও কিছু জানতে ইচ্ছা করে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমার হটলাইন নাম্বার আছে, কল করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।